দেখুন আমি একটা লাউ দেখুন মানে একটা লাউ রেখেছি, তার মধ্যে থেকে হাফটা দিয়ে আমি মাছের ঝোল করেছি, লাউ দিয়ে মাছের ঝোল। আর তারপরে আর একটুখানি ছিল বাকি, ভাবলাম এটা দিয়ে একটু পোস্ত করে নিই। লাউ পোস্ত আপনারা কে কীরকম খেয়েছেন জানি না, যদি না খেয়ে থাকেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখে আপনারাও বানিয়ে খেতে পারেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটা এটাই হবে। তারপরে দেখুন এত পাতলা পাতলা করে লাউটা কেটে রেখেছি, সেই লাউটা কিন্তু আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই অবস্থায় এটাকে একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব সুন্দর করে। এবার লাউটা কিন্তু তেলের মধ্যে একটু ভাজাই হবে, কারণ হচ্ছে লাউ এতে কিন্তু জল ছেড়ে দেয় এবং তেলের মধ্যে জল যখন ছেড়ে দেবে লাউটা কিন্তু ওই তেল আর জল মিশে কিন্তু লাউটা ভীষণ নরম হয়ে যাবে। এই অবস্থায় দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে, যে যেরকম ঝাল খাবেন সেই অবস্থায় দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার জানেন তো লবণ, লাউয়ের মধ্যে লবণ দিলে কিন্তু লাউ থেকে জলটা বেরোতে শুরু করে দেবে, তো লাউ কিন্তু তেল আর জলের মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি 2-3 মিনিট একটু ঢেকে রেখে দিলাম মিডিয়াম লো ফ্লেমে, যাতে আর একটু ভালো করে সেদ্ধ হয় এবং ভাজা হয়। দেখুন ওপর থেকে তেল জলটা বেশ সুন্দর একটা মানে উঠে গেছে, তার মধ্যে দেখুন লাউটা ভাজাও হয়ে এসছে। আর একটু নেড়ে চেড়ে নিলাম, ভেজে নিলাম। তো পোস্তটা আগে থেকে আমি বেটে রেখেছি। আবার অনেকেই কিন্তু লাউয়ে কিন্তু হলুদ খায় না, একটু সাদা সাদাই খেতে ভালোবাসে, আবার পোস্তটাও তাই। কিন্তু আমি কিন্তু হলুদ ছাড়া কোনো কিছুই রান্না করতে পারি না, ভালো লাগে না আমার। তার জন্য আমি কিন্তু সামান্য একটু হলুদ ব্যবহার করলাম। তো এরপরে দিয়ে দিতে হবে এই পোস্ত বাটা, বড় চামচের 1 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার পোস্তটা কিন্তু একদমই শুকনো শুকনো অবস্থায় বাটা, এটা কিন্তু শুকনো অবস্থায় বাটতে হবে। তার মধ্যে কিন্তু আমার 2টো কাঁচা লঙ্কাও দেওয়া রয়েছে, আর ঝালটা আপনারা বুঝে শুনে দিতেই পারেন। তো পোস্তটা একটু ঝাল টাল না হলে ভালো লাগে না। তো এইভাবে আমি কিন্তু পোস্তটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব, খানিকক্ষণ ভেজে নেব। পোস্তটা যেই ভাজা হয়ে যাবে তারপরে আমি কিন্তু একদম মিডিয়াম লো ফ্লেমে কিন্তু আবার 2 মিনিট ঢেকে রেখে দেব। বুঝতে পারছেন দেখুন ভাজা হয়েই এসছে প্রায়। এবার আমি 2 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিলাম। তারপর 2 মিনিট পরে আবার দেখুন খুলে নিলাম, ঢাকনাটা খুলে দেখুন এটা থেকে কিন্তু একটু তেলটা ছেড়ে দিয়েছে, জলটা কিন্তু শুকিয়ে গেছে, জল কিন্তু এক ফোঁটাও নেই, এটা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার দেখুন এই লাউটা কিন্তু একদম নরম হয়ে গেছে, তার মধ্যে যে তেলটা ছেড়েছে তার মধ্যে আরেকটু আমি নেড়ে চেড়ে নেব, আরেকটু ভাজতে থাকবো যাতে আরেকটু টেস্ট হয় খেতে। তো এটাকে ভেজে নিলাম, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একটা বাটিতে তুলে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, আর ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। এটা ভাত, রুটি, পরোটা সবেতেই যায়। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।